মোল্লা নাসিরউদ্দিন ও তার পোষা গাধার গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম, তাই আজকে জানব। মোল্লা নাসিরউদ্দিনের একটা পোষা গাধা ছিল। গাধাটিকে মোল্লা নাসিরউদ্দিন খুবই ভালোবাসত। গাধাটিও মোল্লা নাসিরউদ্দিনকে খুব ভালোবাসত। একদিন ভালোবেসে মোল্লা নাসিরউদ্দিন সেই গাধাকে বাড়ির ছাদে উঠালেন, কিন্তু গাধাটি আর নামতে রাজি নয়। গাধাটি অনড়, সে আর নামবে না। অগত্যা মোল্লা নাসিরউদ্দিন নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবুও নিচে নামছে না। উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লা নাসিরউদ্দিনের মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলারও চেষ্টায় আছে। বিষয়টি ভাবনাজনক, কারণ বাড়ির ছাদ ছিল অনেক পুরনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চও সরল না, বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা নাসিরউদ্দিন গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। গাধা তো নামলই না, বরং উল্টো মোল্লা নাসিরউদ্দিনকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিলেন। মোল্লা নাসিরউদ্দিনের হাত ভেঙে গেল। গাধাও রাগে ক্ষোভে ছাদে আরো জোরে তীব্রভাবে আঘাত করতে লাগলেন। একসময় গাধাটিও ছাদ ভেঙে পড়ে গেল। গাধাটিও ভীষণ আঘাত পেল এবং গাধাটির পা ভেঙে গেল। গাধার মাটি থেকে উঠতে পারছে না। মাটিতে পড়ে থেকে মোল্লা নাসিরউদ্দিন এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত হয়নি, কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গারও ক্ষতি করবে, যিনি তাকে তুলবেন তারও ক্ষতি করবে, শেষে গাধাও নিজেও ক্ষতিগ্রস্ত হবে। এ থেকে আসলে আমরা কি শিক্ষা পেলাম? কোনো অযোগ্য ব্যক্তিকে উচ্চ স্থানে স্থান দেওয়া উচিত নয়। যোগ্যতম ব্যক্তিকেই তার যোগ্য স্থানে বসাতে হবে, এবং অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের, আপনার এবং আশেপাশের সবকিছু ক্ষতি করবে। আসসালামু আলাইকুম।